এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে না কোন রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে দুনিয়া জমিনে পাঠাবে। বিচারের দিন যেদিন ঘোষণা করবে, তার আগে আল্লাহ জিবরাইল সাল্লামকে জমিনে পাঠাবে। পাঠিয়ে বলতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথাতে শাফাআতের তাজ পরিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে সাল্লাম দুনিয়া জমিনে আসবে, তিনি উঠাবার জন্য আসবে। পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ একটা উঁচু টিলাও থাকবে না। আল্লাহ পাক সব তো ধ্বংস করে দিয়েছে, কোনো কিছু তো আর নাই। তাই কোন জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না। এই জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার খাবে তেনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি কাল চলে যেতে হবে। কি মুখ দেখাবেন কবরের জমিনে? এমনি তো কবর প্রতিদিন বলতে লেগেছে, মানুষ জাতিকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, কান নাই তো শুনবো কি করে? কবর দৈনিক ঘোষণা দিতে লেগেছে, ওরে আল্লাহর বান্দা বান্দি রে, জমিনের ওপরে বড় অহংকারের সঙ্গে করছি, জমিনের ওপরে বড় তাকাব্বুরের সঙ্গে করছে, জমিনের ওপরে আল্লাহ রসুলকে ভুলে করছে, জমিনের ওপরে পাপাচার করে বেড়াচ্ছে, জমিনের ওপরে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে করে বেড়াচ্ছে। মনে রাখবি, তুই যত বড় পালোয়ান হোস না কেন, আমার বুকের মধ্যে তোকে আসতে হবে। এই কবর কিন্তু একা থাকার জায়গা, এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, এই কবর কিন্তু অন্ধকার জায়গা। এই কবরের জমিনে তোকে আসতে হবে। মনে রেখে দিবি, এই কবরের জমিনে কেউ তোর সাথে আসবে না। এই কবরের জমিনে আসার আগে তৈরি হয়ে আয়। এই কবরের জমিনে আসার আগে তুই যদি দুনিয়ায় দাদাগিরি দিয়ে মানুষের উপরে জুলুম করে আসে, এই কবরে আসার আগে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ ও রসুলের বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিদ্বেষী কর্মকাণ্ড করে, জমিনের উপরে গরীব এতিম অসহায় মানুষদেরকে আত্মসাৎ করে জুলুম করে এই কবরের জমিনে যখন আসবে, তখন মনে রাখবি দুদিকের মাটি এমন ভাবে চেপে চেপে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেমন দুটো আঙুল ঢুকে গেল, এই দিকের পাঁজর এদিকের পাঁজর, এইভাবে তোমাকে চেপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে, ওখানে শুধু কষ্ট হবে, মরণ হবে না। দুনিয়ায় কষ্টর পরে মরণ আছে, ওখানে কষ্টর পরে কিন্তু মরণ নাই। আমরা না দুনিয়া পেলাম না আখিরাত পাচ্ছি, এখনো সময় আছে, পরিবর্তন হন, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, নবীকে ভালোবাসেন। যে নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদতেছেন, সেই নবী পাকের কথা স্মরণ করেন। লাখ কোটি উম্মত রাসূলুল্লাহকে স্মরণ কজন করে। এ নওজওয়ানেরা, অথচ আল্লাহ নবী জিন্দেগিতে
এমনও কোনো দিন যায়নি, এমনও কোনো রাত যায়নি নবী আমার উম্মত উম্মতির জন্য কাঁদেনি। সর্বসময় নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজকের দিনে এখনো রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবীর জন্য আমরা কখনো কেঁদেছি? তেনার জন্য কখনো আমরা লড়াই করেছি? তেনার জন্য কখনো আমরা সময় দিয়েছি? তেনাকে কখনো একা একা বসে আমরা স্মরণ করেছি, মিস করেছি? কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ বাজিবা সাল্লামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা আল্লাহ জানে, তবে তোমাকে যখন জানাতে চেয়েছে এ জিবরাইল শুনে রেখে দাও। আল্লাহ নবী নবী দয়া নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি এ কান্নার পিছনে কারণ হলো আমার উম্মত উম্মতি। এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলাম। এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, অন্য অন্য নবীর উম্মত উম্মতিদের কথা। যে সকল নবীর উম্মত উম্মতিরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার ভয় হয়, আমার মনে পড়ে গেছে আমার উম্মত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, আমার কথাকে অমান্য করে দুনিয়ায় চলে বেড়াবে। আল্লাহ যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের ধরে ধরে গিয়ে তাওহীদের কথা শোনাবো, কাদের দুয়ারে গিয়ে রিসালাতের কথা শোনাবো, কাদের কাছে গিয়ে এক আল্লাহ পাকের কথা শোনাবো। আমি আমার উম্মত উম্মতিদেরকে বড় ভালোবাসি, এ আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। আজকে এত অন্যায়, এত ভুল, এত খারাপ কাজ আমরা করে বেড়াচ্ছি, তারপরেও আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়নি একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আমার নবী কষ্ট পাবেন, তাই এজন্য। কিন্তু সেই রাসূলের জন্য আমরা কি করলাম? এটা তো ভাবতে হবে, এটাই তো ভাবা। আপনি দুনিয়ায় যার জন্য ভাবছেন, যাদের জন্য ভাবছেন, একটা কেউ আপনার আখিরাতে কাজে লাগবে না। আপনি আমার রাসূলের জন্য ভাবেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কিছু বন্টন কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে হচ্ছে। আপনি সেই রাসূলের পক্ষে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি কাঁদবেন না আপনার খাতিরে। আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে যতদিন পর্যন্ত এই জমিনের উপরে একজন উম্মত একজন উম্মতি এমন করে আমি আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করবে, আপনাকে দিল থেকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের খাতিরে
এই দুনিয়ায় আযাব গজব দেব না, এই দুনিয়াকে ধ্বংস করে দেব না। আমি আল্লাহ আপনার ওই ঈমানদার উম্মতের খাতিরে আমি আল্লাহ দুনিয়াকে ততদিন পর্যন্ত রেখে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি আপনি আজ দুনিয়া জমিনে এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে শিকার হয়ে যায়নি, এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে ঘিরাস হয়ে যায়নি। মনে রাখবেন, আজ জমিনের ওপরে আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা রয়েছে, তাই তাদের খাতিরে আল্লাহ এখনো দুনিয়া আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। কিন্তু একটা দিন আসবে এই জমিনের ওপরে একটাও ঈমানদার থাকবে না। আল্লাহ পাক সেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, সবাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, কিছুই রাখবে না। এ জমিন, এ আসমান, এ পাহাড় পর্বত আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে। তো যতদিন তাহলে আমাদেরকে পাঠিয়েছে, তাহলে কি মাকসাদ? উদ্দেশ্য একটাই, যে বান্দা তোরা আমি আল্লাহ আমার খুশির জন্য চলবি, আমার হুকুম মেনে চলবি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করেছে মানবি, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়ে দিবি, তাহলেই তোরা কামিয়াবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি, যেমনকি পরিবার, সন্তান, বাপ মা, ছেলে বলে, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দাড়ি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। টুপি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। নামাজ পড়ে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। হজ করেছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। রোজা রেখেছে বলেই ঈমানদার, এমনটা ভাবলে হবে না। মসজিদ মাদ্রাসা বানিয়েছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, কেন নামাজ ঈমানের নাম নয়, নামাজ আমলের নাম। রোজা ঈমানের নাম নয়, রোজা আমলের নাম। হজ ঈমানের নাম নয়, হজ আমলের নাম। দাড়ি টুপি ঈমানের নাম নয়, এখনো সব ঈমানের মধ্যে। ঈমান হলো জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা মুহাব্বত করবে তাদের মধ্যে ঈমান রয়েছে। আল্লাহ, তাহলে আপনি আপনার দিলকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সত্যি সব কিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসেন? আপনি প্রশ্ন করুন। আপনি সব জায়গায় যে ভিড় করে বসতে পারেন আর আপনার নবীর আলোচনার মাহফিলে আপনি গরম হচ্ছে বলে ফাঁকায় ফাঁকায় বসে আছেন, এটাও কি মহব্বতের লক্ষণ? নিজেকে প্রশ্ন করুন না। আমাদের তো কাজ ধরিয়ে দিয়ে, রে বাপ, আপনার কবরে আমি জবাব দেবো না, আমার কবরে আপনিও দেবেন না। কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, একটা দাদা হুজুর ওসিলা, তাই চেষ্টা করছি দুনিয়াতেও যাতে বাঁচানো যায়, আখেরাতেও যাতে জাহান্নাম থেকে বাঁচানো যায়, চেষ্টা। কিন্তু কেউ যদি নিজে থেকে মরতে চায়, জোর করে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আমি রুখবো কি করে? আবার এ কথা বললে অন্যদিকে ইশারা চলে যায়, সে আর বিপদ। কথা বলেও তো শান্তি নেই, সে এমন এমন সব কথা বলে ফেলেছে। যাক, আমি ওই খেয়ালে বলছি।
আবেরা নওজওয়ানেরা মনে রাখবেন, শরিয়াত কোনো পীর জাদার নয়, শরিয়াত কোনো মুফতি মাওলানার নয়, শরিয়াত আব্বাস সিদ্দিকীর আব্বা জানের দাদু জানেরও নয়। শরিয়াতটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাপ মার আগে হলো আল্লাহ ও রাসূল, স্বামী স্ত্রীর আগে হলো আল্লাহ ও রাসূল, সন্তানদেরও আগে হলো আল্লাহ ও রাসূল, জমি জায়গার আগেও হলো আল্লাহ ও রাসূল। এটাই তো আল্লাহ পরীক্ষা নিবার জন্য এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে। দেখা যাবে এমন একটা বাইনা আপনার ছেলে করে বসেছে, যে বাইনাটা পূরণ করলে আল্লাহ রসুলের বিরোধী কাজ হয়ে যাবে। এই জায়গায় বাপের পরীক্ষা হচ্ছে, এই জায়গায় মায়ের পরীক্ষা হচ্ছে। মা সন্তানের, বাপ সন্তানের বাইনা পূরণ করতে গিয়ে আল্লাহ রসুলের বিরোধী কাজ করে কিনা, না বাইনা পূরণ না করে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়ায়, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। সবটাই তো পরীক্ষা। এই যে আজকে জলসা হবে, এখানে মানুষকে কি করবে না করবে, এটাও তো একটা পরীক্ষা। আমি কি করব, এটাও তো একটা পরীক্ষা। মনে রাখবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যেতে হবে। কি মুখ দেখাবেন কবরের জমিনে? এমনি তো কবর প্রতিদিন বলতে লেগেছে, মানুষ জাতিকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে। কান নাই তো শুনবো কি করে? কবর দৈনিক ঘোষণা দিতে লেগেছে, ওরে আল্লাহর বান্দা বান্দি রে, জমিনের ওপরে বড় অহংকারের সঙ্গে করছি, জমিনের ওপরে বড় তাকাব্বুরের সঙ্গে করছে, জমিনের ওপরে আল্লাহ রসুলকে ভুলে করছে, জমিনের ওপরে পাপাচার করে বেড়াচ্ছে, জমিনের ওপরে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবি, তুই যত বড় মানুষ না কেন, আমার বুকের মধ্যে তোকে আসতে হবে। এই কবর কিন্তু একা থাকার জায়গা, এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, এই কবর কিন্তু অন্ধকার জায়গা। এই কবরের জমিনে তোকে আসতে হবে। মনে রেখে দিবি, এই কবরের জমিনে কেউ তোর সাথে আসবে না। এই কবরের জমিনে আসার আগে তৈরি হয়ে আয়। এই কবরের জমিনে আসার আগে তুই যদি দুনিয়ায় দাদাগিরি দিয়ে মানুষের উপরে জুলুম করে আসে, এই কবরে আসার আগে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ ও রসুলের বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিদ্বেষী কর্মকাণ্ড করে, জমিনের উপরে গরীব এতিম অসহায় মানুষদেরকে আত্মসাৎ করে জুলুম করে এই কবরের জমিনে যখন আসবে, তখন মনে রাখবি দুদিকের মাটি এমন ভাবে চেপে চেপে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেমন দুটো আঙুল ঢুকে গেল, এই দিকের পাঁজর এদিকের পাঁজর, এইভাবে তোমাকে চেপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে, ওখানে শুধু কষ্ট হবে, মরণ হবে না। দুনিয়ায় কষ্টর পরে মরণ আছে, ওখানে কষ্টর পরে কিন্তু মরণ নাই। শুনছেন? একটু ভেবে চলো। যারা আখিরাত বিশ্বাস করো, কমসে কম তারা তো কথাকে গুরুত্ব দাও, একটু ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী জমিনের ওপর থেকে জুলুমকে খতম করেছে। আজকে মুসলমান ঘরের ছেলেরা জুলুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলাচ্ছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে রেপকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা রেপিস্টদের সঙ্গে দল করছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে নেশাকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা নেশাখোরদের সঙ্গে দল করতে করতে এখন অনেক মুসলমান ঘরের ছেলেরাও নিজেরাও নেশায় ঢুকে গেছে। সহবত, খারাপ সহবতে বসে। আমার সঙ্গে তুমি যদি দরবারে বসো, ধরো না জোহর বেলায় গিয়ে বসলে দুটোর সময়, আসরে যেই অক্ত হবে আমি কি বলবো, এই যাও উজু করে।
আবার নামাজ পড়ে বসলে মাগরিবের সময় কি বলবো? যা উজু করাই, ঠিক তো নাকি? তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহর আদরের উম্মত উম্মতি তুমি আমি, সারা জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে উম্মত উম্মতি উম্মতি। সেই উম্মত উম্মতি আজকে রসুলের দুশ্মনের সঙ্গে উঠা বসা করলাম, রসুল্লাহ দুশ্মনের কাঁধে কাঁধ মিলিয়ে দিলাম। তারা আজকে বড় প্ল্যান করে তোমাকে আমাকে নানান দিক দিয়ে ধ্বংস করতে করতে করতে, যে জিনিসের সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয় এই রকম খাদ্য তোমাকে আমাকে এখন খাওয়ানো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে না কোন রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে দুনিয়া জমিনে পাঠাবে। বিচারের দিন যেদিন ঘোষণা করবে, তার আগে আল্লাহ জিবরাইল সাল্লামকে জমিনে পাঠাবে। পাঠিয়ে বলতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথাতে শাফাআতের তাজ পরিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীকে সাল্লাম দুনিয়া জমিনে আসবে, তিনি উঠাবার জন্য আসবে। পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ একটা উঁচু টিলাও থাকবে না। আল্লাহ পাক সব তো ধ্বংস করে দিয়েছে, কোনো কিছু তো আর নাই। তাই কোন জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না। এই জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার খাবে তেনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, একবার হলো তো ভাবো যুবক, এত ভালো কে বাসে? বলো, এত ভালো কে বাসে? না তোমার আব্বা ভালোবাসে, না তোমার আম্মা ভালোবাসে, এত ভালো কেউ বাসে না। কিয়ামতের দিনে বাপও ছেলেকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, ছেলে বাপকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, মা মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে মুখ ঘুরিয়ে নেবে। চিনেও চিনতে পারবে না। সবার জবানে বেরোবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে। ভাবো, এই যে সামান্য দুদিন কি গরম পড়ছে বলো তো দিনের বেলা। সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, 1 গুণ তাপ, এর থেকে 12 গুণ তাপ বাড়বে সূর্যের। আর মাথার এক বেগ দেখতে 1 হাত উপরে আল্লাহ নামাবে। ভাবতে পারছো? আল্লাহ রসুল ছেড়ে দিয়ে তোমরা আমি ধ্বংস যাচ্ছি। দুনিয়া তো যাচ্ছে, আখেরাত। তুমি আমি যদি আল্লাহ রসুল ধরে থাকতাম, বাদশাহী আমাদের হাতে থাকতো। দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ রসুলের কদমে রয়েছে, অন্য জায়গায় নাই। নবীর নকশা কদমে আছে, কথা বুঝে আসছে। কিন্তু আজ বড় প্ল্যান করে দুনিয়া তোমাকে আমাকে শেষ করছে। কেমন করে দেখো, তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে তোমাকে আমাকে যোগ করছে। দেখো কেমন পরিকল্পনা হচ্ছে। আমি আসলে মানুষকে আল্লাহ জড়ো করাই, এবার আমার কাজ হলো আল্লাহ রসুলের পক্ষে বল। কে নেবে না নেবে সব নিজের নিজের ব্যাপার, সব জবাব আল্লাহ নেবে। আর আমি যদি না বলি, আমার থেকেও জবাব আল্লাহ নেবে। কথা কিছু বুঝে আসছে? তাই বাপেদের, মায়েদের, বোনেদের বলে দিয়ে যান, এ দুনিয়া বড় ফিতনা জায়গা, এই দুনিয়াতে বড় চাল চলছে। তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবা। এ নওজওয়ান
মনে রেখে দিও, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন যে নবী আমার কষ্ট করেছে যাতে করে তুমি আমি জান্নাতি হতে পারি, যে নবী আমার এই জমিনের ওপর থেকে নেশামুক্ত জমিন করার জন্য আল্লাহ নবীকে মার পর্যন্ত খেতে হয়েছে। আজ উম্মতে মুহাম্মাদি হয়ে যারা সমাজের বুকে নেশাকে প্রমোট করছে, তাদের ঝান্ডাকে ধরে তুমি আমি ঘুরে বেড়াচ্ছে, তুমি আমি স্লোগান দিচ্ছে। ওই স্লোগানের মধ্যে এমনও স্লোগান আছে যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে এ উম্মতে মুহাম্মাদি তুমি শিরক করে ফেলছো। শিরক সব থেকে বড় জুলুম, যাকে আল্লাহ কখনো মাফ করবে না। এমন এমন স্লোগান তোমার আমার মধ্যে রয়ে যাচ্ছে। এই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো আখিরাতকে হারিয়ে নয়, দুনিয়াদারি করো জাহান্নামকে খরিদ করে নয়। দুনিয়ায় কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, রাজনীতি, সমাজনীতি সবটাই করতে হবে, আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করে নয়। তাই মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিল, যদি আল্লাহ হাবা করতো, যদি আল্লাহ বুবা বানাতো, তাহলে তোমার আমার কথা তো কেউ বুঝতে পারতো না। তোমাকে আমাকে বাপ মাও একদিন টনটিটকিরি মারতো, বাপ মাও তোমার আমার ওপরে বিরক্ত হয়ে যেত। আল্লাহ পাক তা না করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, আর তুমি আমি এমন এমন দলের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি যেসব দলের স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, শিরকি রয়েছে। ওই শিরকি কুফরি স্লোগান দিলে তোমার আমার ইমানটা চলে যাচ্ছে, কেননা ওদের চক্র তো এটা। কিন্তু স্লোগানটা দিয়াচ্ছে দলীয় নামে, দলীয় নামে, কিন্তু উদ্দেশ্য হলো তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবে। শুনছেন কেন এই কথাগুলো বুঝাচ্ছে? এখন সব স্লোগান দিচ্ছে তো সব ভাইয়ের, এখন আবার টাইম এসে গেছে, প্রচুর জোর চিল্লাচ্ছে। কি চিল্লাচ্ছে না চিল্লাই? আদেও মানে বোঝে না, কি বলতে চাইছে সেটাও জানে না, স্লোগান দিয়ে বেড়াচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করুন। যদি বুঝার হয়নি, আর যদি কপালে হিদায়েত না থাকে, আমি কি করতে পারি? আমার দায়িত্ব। বাবারা, অত সহজ নয় আল্লাহ পাকে জান্নাতকে পাওয়া। এই দিনের জন্য সাহাবা হুজুররা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে চলে যাব, হজ করে নিয়েছি জান্নাতে চলে যাব, একবার রোজা রেখেছি জান্নাতে চলে যাব, হাজী সাহেবের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, পীরের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, মুফতি মাওলানা সাহেব হয়েছি জান্নাতে চলে যাব। যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, না 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 না, আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করো আমি বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না না, আমার এমন একটা বান্দা নেই যাকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে দেবো। আমি আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছি। সব থেকে বড় বিষয়, যাকে না বানালে কুল কায়নাতকে বানাতাম না, সেই রাসূলুল্লাহকে আমি কত দিক দিয়ে আজমিয়েছি দেখো। কেন? দুনিয়ার জন্য তিনি মডেল, যাতে তোমরা শিক্ষা পেয়ে যাও যে আল্লাহ তার বন্ধুকে কত দিক দিয়ে আজমায়েছে, কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ যদি এত কষ্ট করে, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী যখন দিনের জন্যে, মানবতার জন্য, ইনসাফের জন্যে, আল্লাহ সৃষ্টির জন্যে, জুলুমকে বন্ধ করার জন্যে, সমাজকে নেশামুক্ত করার জন্যে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষকে নায়ের দাওয়াত দেবে বলে ওই সময় তায়েফের মানুষেরা ছোট ছোট যুবকদের ঘরে বাচ্চাদেরকে হুলিয়ে দিল। তারা এমন করে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তো তোমার দিলটা কাঁদা দরকার, তোমার অন্তরটা একবার কেঁদে ওঠা দরকার। আর এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কবরস্থান, ঈদগাহর জন্য, এই নেশামুক্ত সমাজ গড়ার জন্য, এই জুলুম মুক্ত সমাজ গড়ার জন্য, এই সন্ত্রাসবাদকে মিটিয়ে দিবার জন্য, এই নারীদের অধিকার দিবার জন্য, এক কথা ইসলামের জন্য
আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। তায়েফের জমিনে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে 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 নিক্ষেপ করেছে। আমার নবী পাকের শরীরে যেখানে পাথর লেগেছে ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লেগেছে। ওই রক্তের টুপা গড়িয়ে 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 আল্লাহ নবী জিহ্বা পিরাহানখানা ভিজে ভিজে ওটা গড়িয়ে গড়িয়ে পায়ের তলাতে পর্যন্ত জমে গেছে। এত রক্ত ঝরেছে, এত রক্ত বেরিয়েছে। কি জন্যে কি কাজ করেছিল? রাসূলুল্লাহ বলেছিল মানুষ মানুষের উপরে জুলুম করবে না। রাসূলুল্লাহ বলেছিল তাওহীদের রিসালাতের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা। রাসূলুল্লাহ বলেছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। রাসূলুল্লাহ বলেছিল নেশা করো না। রাসূলুল্লাহ বলেছিল গরিবের উপরে জুলুম করো না। রাসূলুল্লাহ বলেছিল ইনসাফের কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, তাহলে তোমাকে আমাকে তো ভাবা দরকার আমি কার ঝান্ডা ধরছি, আমি কার দল করছি, আমি কাকে ভোট দিচ্ছি। সে জিতে এসে আমার নবীর দ্বীনের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। যদি উপকার করতে নাও পারে, কমসে কম ক্ষতি যেন না করে। এতটুকু তো তোমার আমার ভাবা দরকার আছে না? না, কিন্তু ভাবছে কোথায়? আজকে আমরা নিজেদের ঘরে কোথায় নামিয়েছি বুঝতে পেরেছে? ভাবেন, এটা আমার দায়িত্ব আমার আপনজনদের ঘরে বোঝানো। এ নওজওয়ানেরা, তাই মনে রেখে দিও, আল্লাহর ঘরে সৎ কুরবানি করো না, আল্লাহর ঘরকে বিক্রি করে দিও না, নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিও না। যে কবরস্থানে তোমার দাদা দাদি রয়েছে ওই কবরস্থান গুলোকে বিক্রি করে দিও না। ঈদগাহ খানকা গুলোকে বিক্রি করে দিও না সামান্য ভিক্ষার জন্যে। আর ধরো তোমাকে আমি 100 কোটি দিলাম, তুমি নিয়ে ঘরে গেলে, 1 সপ্তাহের মধ্যে তুমি মারা গেলে, এই টাকাটা তুমি কি ভোগ করতে পারলে? কিন্তু তোমার টাকায় তোমার ছেলে বলে ভর্তি আনন্দ করবে, আর তুমি কবরে কালা কানার মারে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। একটু হুঁশ করে কাজ চালাও। আল্লাহ পাক জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। তোমার আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছিল, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নেয়, ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহর ভালোবাসা আগে, ঈমান আগে না জান আগে। ওই সময় ইব্রাহিম নবী প্রমাণ দিয়ে বলেছিল, এই ইব্রাহিম, আল্লাহ যদি একবার নয় 1000 বার জান দেয়, 1000 বার যদি আগুনে পোড়ায়, আমি 1000 বার পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আল্লাহর ভালোবাসা প্রেম ঈমানটাই আগে। আজকে আমরা কি করছি? পরীক্ষা তো নেবে আল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালামদের নিয়েছে, সাহাবাদের নিয়েছে, পীর ওলি আউলিয়াদের নিয়েছে। সাহাবা হুজুরদেরকে কত পরীক্ষা লিয়া। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একদল সাহাবাদেরকে নিয়ে দ্বীনের মেসেজ দিচ্ছিলেন। এমন সময় তৎকালীন জালিম শাসকের সৈন্যরা এসে সাহাবা হুজুরদেরকে বন্দী করে তুলে নিয়ে গেছে। যেমন আবু জেহেলকে আল্লাহ বার দিয়েছিল হযরতে বেলাল হুজুরের ঈমানের পরীক্ষার জন্য, জানেন তো নাকি? এ নওজওয়ানেরা, হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোমরে বেল বেঁধে, রশি বেঁধে, শিকল বেঁধে, আর কলাইতে বেল রশি বেঁধে নিয়ে গিয়ে হযরতে বেলাল হুজুরকে টেনে 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 বাজারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে লোকের সমাজে মারতে লেগেছে, আর বলতে লেগেছে, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্য ইসলামকে ছেড়ে দে। এ বেলাল এখনো সময় রয়েছে, বেলাল বেলাল তোর এখনো টাইম রয়েছে। হযরতে বেলাল একই কথা বলতে লেগেছে।
আমি দুনিয়ায় জান পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। রডকে গরম করে হযরতে বেলাল হুজুরের ঠোঁটে টাকাতে লেগেছে, জিভ ঠোঁট পুড়ে যেতে লেগেছে, জবান তুতলা হয়ে গেল। তথাপিও বেলাল হুজুরের তুতলা জবানে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দুনিয়ার মানুষেরা, বেলাল হুজুর বলতে লেগেছে, জালিমেরা যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। বেলাল হুজুরকে লোভ দিল প্রথম, লোভে যখন পারল না জুলুম করলো, জুলুমে যখন পারল না এবারে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করলো। কিন্তু আমার আল্লাহ সিদ্দিক আকবরের মাধ্যমে বেলাল হুজুরকে খরিদ করিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।